আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন জিবরাইলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য আমার পক্ষ থেকে এই দিনকে, খুব খেয়াল করে, এই দিন মানে আজকে যে একটা সকাল থেকে বিকেল দিন গেছে এই দিন নাকি? এই দিন নয়, এই দিন আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে দিন কি, জীবন বিধানকে, জীবন ব্যবস্থাকে আপনার জন্য আমি বিধিবদ্ধ করে দিলাম। শুধু আপনার জন্য নয়, এর পূর্বে আপনার পূর্বে যত পয়গম্বর আমি পাঠিয়ে দিয়েছি, যত পয়গম্বর এসেছি, সবার জন্য আমার পক্ষ থেকে আমার এই দিন, জীবন বিধানকে আমি তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম। আর এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি, এটা বোঝাবার জন্য নবীজিকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখুন আমার কাছে দিনের গুরুত্ব কত বেশি। আপনার পূর্বে অনেক পয়গম্বরকে আমি তা দিয়েছি। নবীজিকে দিনের গুরুত্ব বোঝাবার জন্য কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম এখানে নেওয়া হলো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দিনকে আমার পয়গম্বর নূহকে দিয়েছিলাম, নূহর জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আবার আপনাকেও দিলাম। আর আমি আল্লাহর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। আমার ভাইরা, এই ঘোষণা কে দিলেন? এই আয়াতটা কার? এই আয়াতের আমল করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলেন তো, এই আয়াতটা একটু যদি বাদ দেওয়া হয় আর সব আয়াতের উপরে আমল করব, এইটা বাদ দিলাম, তাহলে কি আমি ইমানদার থাকতে পারবো? আল্লাহ পাকের এই কোরআনের কোন একটা আয়াতকে দুর্বল মনে করার কি উপায় আছে? মিথ্যা মনে করার কি সুযোগ আছে? যদি কেউ একটু দুর্বল মনে করে, মিথ্যা মনে করে, তার ব্যাপারে কি হবে বলেন তো? সে তার কি ঈমান থাকবে? শুধু তাই না, তার ঠিকানা কোথায় হবে? আমার কথা না, আমি আয়াত দিয়ে বলতেছি, দেখেন কি আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, পুরাতন মনে করবে, অসহায় মনে করবে যে এটা পুরাতন হয়ে গেছে, চলবে না, এটা যারা মনে করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করবে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা কখনো জান্নাতেও প্রবেশ করতে পারবে কতক্ষণ পর্যন্ত? দেখেন পরের অংশে আল্লাহ কি বলছেন, হাত্তা ইয়ালিজাল জামাল, আরবিতে জামালুন মানে হলো উট, জামালুন মানে কি বলেন? হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ বলছেন একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। যারা এই আল্লাহর আয়াত কি, একটা আয়াতকে যারা মানে দুর্বল মনে করবে, মিথ্যা মনে করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব যেমন একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। সুঁইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? কখনো সম্ভব নয়। তাহলে প্রত্যেকটা আয়াতের উপরে আমাদের ঈমান আনার প্রয়োজন আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক চাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার টার্গেট হলো এই জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। কারণ আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অতএব আইনটাও কার? চলতে হবে। এটা আল্লাহই বলে দিয়েছে। আসমান জমিন সৃষ্টি করেছে কে? কয় দিনে সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি মাত্র ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কত দিনে? মাত্র 6 দিনে আমি সৃষ্টি করেছি। এরপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ পাক আরশে সমাসীন হয়েছেন। এরপরে ইউগশিল লাইলান নাহার, আল্লাহ পাক বলছেন আমি রাতকে, এই দিনকে রাত দ্বারা আমি ঢেকে ফেলি, চাদরের মতো অন্ধকার দিয়ে ঢেকে ফেলি। বলেন তো, সকাল থেকে যেই দিন আমরা দেখেছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত, এটা কি আর এখন আছে? এখন কি হয়ে গেছে? রাত দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছেন। খেয়াল করেন এখানে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন। এরপর আল্লাহ পাক বলছেন রাত এবং দিন একে অন্যকে দ্রুত অনুসরণ করে চলে আমার ইশারায়। শুধু তাই নয়, অশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, সূর্য আমি সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি। আর এগুলো সবাই আমার আনুগত্য করে, মেনে চলে, আদেশ মেনে চলে, ফলো করে চলে। অতএব আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহরই আইন চলবে, সব জায়গায় আল্লাহর সৃষ্টি। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আল্লাহর নামেই গান গাইতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাই প্রত্যেক পয়গম্বরকে যে দায়িত্ব দিয়েছি, আপনাকেও যে দায়িত্ব দিলাম, সেটি হচ্ছে আমার দেওয়া জীবন ব্যবস্থা এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এই আদেশ কে করলেন? আমার বন্ধুগণ, কারণ পয়গম্বরদের মিশন ভীষণ ছিল এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, কল্যাণ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে নাকি?
সবাই বলেন আছে নাকি? এই যে 24-এর আন্দোলন হয়ে গেল, আমরা ভেবেছিলাম নতুন স্বাধীনতা পেয়েছি, এরপরেও বলেন তো হত্যা হয়েছে কি হয় নাই, ধর্ষণ হয়েছে কি হয় নাই, অনেক মিথ্যা মামলা হয়েছে, হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে। এরপরে রাতের বেলা রাস্তায় যাওয়াও নিরাপদ। মানুষ, আমরা কিন্তু জিনদের ভয় পাই না, কিন্তু মানুষকে ভয় পাই। আপনাদের আড্ডার থেকে একটা কি যেন একটা রোড আছে, এই কয়েকদিন আগে ভোলাহাটের প্রোগ্রাম করে আসতে কি বলছে, হুজুর ওই রাস্তায় কিন্তু যাওয়া যাবে, গেলে কিন্তু যা আছে কামাই করছেন সব দিয়ে যান। এরপরে যদি কপালে নসিব খারাপ থাকে তো 2-4টে মায়েরও। এখন এরকম একটা রোড কোথায় যেন আছে, কোন দিক গেছে না, একটা ফাঁকা রোড। তাহলে এখানে কি ভূতের ভয় নাকি মানুষের ভয়? তো সামনে যারা দাঁড়াবে অস্ত্রপাতি নিয়ে, ওরা তো আপনার আমার মতোই মানুষ, কোনো না কোনো মায়ের কি, তারা কিন্তু মোটামুটি খেদমতের জন্য দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে যে মক্কেল আসুক। তাহলে চিন্তা করেন, মানুষ হয়ে এই যে একটু রাতের বেলা চলাফেরা করবো রাস্তা দিয়ে, আতঙ্কিত হয়ে চলতে হয়, নিরাপত্তা নাই। আজকেও বললাম যে ভাই আসলে ঠিক কিনা, কয়েকজন বলল হ্যাঁ আসলে ঠিক, ওই রাস্তায় যাওয়ার দরকারই নেই। তো যে রোডে এসেছি মোটামুটি নিরাপদের কথাই শুনলাম। যাই হোক, তাহলে এই যে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, চিন্তা করেন মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, মুসলমান শাসক এখানে, এরপরও জানমালের নিরাপত্তা। কারণ কি? কারণ আল্লাহর আইন যেখানে নাই, যদি থাকতো, তাহলে আল্লাহর আইন যদি থাকতো, ওসমান হাদিদের মতো তরতাজা প্রাণ এইভাবে কখনোই ঝরে যেত না। কথা বলেন ঠিক কিনা? কোন সন্ত্রাসীদের পক্ষে, খুনিদের পক্ষে ওসমান হাদিদের মতো এত সুন্দর দেশপ্রেমিক, ইসলাম প্রিয় এবং স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, তাদের দিকে চোখ রাঙানোর সাহস তারা কখনোই পেত। আমার ভাইরা, গত পরশুদিন সিরাজগঞ্জ শহরে একটি প্রোগ্রামে গেলাম, সেখানে যুবকেরা আমাকে একটা চিঠি ধরিয়ে দিল। সেখানে দেখলাম যে তারা, আমি আশ্চর্য হয়ে গেছি এবং খুব খুশি হয়েছি। তারা বলতেছে এই অঞ্চলে সুদ, মদ, নেশা, এরপরে অবৈধ পরকীয়া, আরো অনেক কিছু বলবে, এগুলোর ব্যাপারে একটু কথা বলবেন হুজুর। এবং বলেছে ওসমান হাদি তার নাম লিখে বলেছে তার ব্যাপারে কিছু বলবেন, একটু তাকে তার জন্য দোয়া করবেন, কিছু বলবেন অবশ্যই তাকে নিয়ে। আমি খুব খুশি হলাম এবং ভাবলাম যে আহারে, যুবকেরাও আজকে এই সমস্ত চিন্তা লালন করে। সুদের বিরুদ্ধে তারা কথা বলতে বলে, নেশার বিরুদ্ধে কথা বলতে বলে, ন্যায় বিচারের পক্ষে কথা বলতে বলে। আমি অবাক হয়ে গেলাম। এজন্য ভাবলাম যুবকদের আমি কি দিয়ে বিদায় দিই।